আমি গাইস কোনোদিনও ভাবতে পারবো না লাইফে একটা বড় প্রজেক্ট অ্যান্ড সেটাও আমি ফুলফিল করতে যাচ্ছি কলকাতায়। সেদিন তো গাইস ঘুম তো কিছুতেই ভাঙতে চাইছিল না, কারণ আমাদের ট্রেন ছিল 2:55 আর আমি জাস্ট 12টার সময় ভিডিও এডিট করে শুয়েছি অ্যান্ড দেন একটাই উঠে পড়েছিলাম। তোমাদের গাইস আগের ভিডিওতে বলেছিলাম আমার জন্য মায়েরও কোনো রকম কোনো ঘুম হচ্ছে না। আমি সেদিন বাড়িতে কোনো রকম মেকআপ করিনি, বিকজ মেকআপ করে গেলে 2 ঘন্টা ট্রেনে জার্নি করার পর মেকআপটা পুরোপুরি কেকি হয়ে যেত। শরীরে ছিল অত্যাধিক পরিমাণের টায়ার্ডনেস, কিন্তু মনে একটা বিশাল পরিমাণের খুশি। আর গাইস রাতের আকাশটা দেখে বুঝতেই পারছো পুরো একদম চারিদিকে অন্ধকার। তারপর ঝটপট করে গাড়ি করে চলে গেলাম স্টেশন, তারপর ট্রেনে বসে পড়লাম। তারপরে গাইস শুরু হয়ে গেল আমার অসুস্থতা। গাইস আমি খুব একটা জার্নি করতে পারি না, বিকজ আমি কোনো রকম গাড়িতেও জার্নি করতে পারি না। আমি একমাত্র স্কুটি ছাড়া কোনো কিছুতে কমফোর্টেবল না। আমি ট্রেনেতে জার্নি করে ফেলি, বাট সেদিনকে কি হয়েছিল জানি না, ট্রেনে একটা খুব বাজে স্মেল চলছিল, ওর জন্য না আমি প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিলাম। অ্যান্ড স্টেশনে নামার পর আমার প্রচন্ড পরিমাণে বমি হয়। তারপর জোর একটা নিঃশ্বাস নিয়ে নিজের মনটাকে আবার শক্ত করে আমি রেডি হতে বসে। সবাই আমাকে অনেকটা হেল্প করেছিল। সেদিন হয়তো শারীরিক দিক থেকে অসুস্থ ছিলাম, কিন্তু নিজেকে মানসিক দিক থেকে প্রস্তুত করে রেখেছিলাম যে এই কাজটা যদি খারাপ হয়ে যায় তাহলে পুরো প্রজেক্টটাই নষ্ট হয়ে যাবে আমার জন্য। আর আমি ভিডিওতে আরেকটা কথা বলে রাখি যে অ্যাক্টিং প্রফেশনটাকে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি। আমার মনে হয় যে জিনিসটা ভালোবাসার জিনিস, সেই জিনিসটাতে কোনো রকম অসুস্থতা আসে না। স্বপ্ন তো আছে নিজেকে একটা ভালো জায়গায় দেখার, এবার জানি না ভগবান আমার কপালে কি লিখে রেখেছে, কিন্তু এটার পিছনে নিজের বেস্টটা দেবো। তারপর ওইখান থেকে আখের রস খেয়ে এমনকি স্টেশনে আসা মাত্রই আমরা একটা ট্রেন পেয়ে গেছিলাম। তারপর ট্রেনে বসে টুকটাক একটু একটু করে খাওয়া দাওয়া স্টার্ট করলাম। আর আমার কো-অ্যাক্টর তো এখানে পুরো বেচারা ঘুমিয়ে গেছে। তারপরে গাইস আমরা পৌঁছে গেলাম বর্ধমান, আর নিজের বাড়িটাকে দেখে তো একটা আলাদাই শান্তি। এই ব্লগটা একটু বড় হয়ে গেল গাইস, তাও বলছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো।